কোলাঘাটের নিগৃহীতা নাবালিকাকে দেখতে এসে তমলুক হাসপাতালে ক্ষোভ উগরে দিলেন ফাল্গুনী পাত্র। কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকা মেয়েকে গত শনিবার যৌনহেনস্থা করে তার মলদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরিবারের লোকজন যখন কাজে বেরিয়েছিলেন ঠিক সেই সময় এক অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে বাড়িতে একা পেয়ে তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে যৌন হেনস্থা করে, তারপর তার নাবালিকার মলদ্বারে নৃশংসভাবে ভাঙা চামচ ঢুকিয়ে দেয়। এরপর গুরুতর অবস্থায় মেয়েটিকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কোলাঘাট থানার পুলিশ। সেই নিগৃহীতা নাবালিকাকে দেখতে বৃহস্পতিবার তমলুক হাসপাতালে এলেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। দেখুন, মর্মান্তিক, মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে মেয়ে হয়ে জন্মানোটা পাপ। আপনি ভাবুন, বাড়িতেও মেয়েটি সুরক্ষিত নয়। এতদিন রাস্তাঘাটে দেখেছি, স্কুলে যেতে দেখেছি, আজকে বাড়িতে ঢুকে সেই মেয়েটিকে অজ্ঞান করিয়ে দিয়ে তাকে রেপ করেছে এবং তার যৌনাঙ্গে চামচ ঢুকিয়ে দিয়েছে, যেটা অপারেশন করতে হয়েছে। আমাদের ভাবতে বলতে লজ্জা লাগছে। কোনো হেলদোল নেই, কোনো সারা শব্দ নেই। আজকে বাইরে কোথাও হলে সেখানে এখানে আন্দোলন শুরু হয়, কিন্তু আজকে একটা মেয়েটিকে এই রকম পৈশাচিকভাবে, একটা ক্লাস 5, 11 বছর বয়স তার, আপনি ভাবতে পারছেন? শুধু তাই নয়, টার্গেট তার দিদিও ক্লাস 8-এ পড়ে। তারা বাড়িতে থাকতে পারছে না, তাদের মামার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এটা কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি? কোন জায়গায় থাকছি আমরা? পুলিশের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না, কারণ একজনকে ধরেছে, এর সাথে অনেকে জড়িত রয়েছে, সেখানে অনেকে মিলে ঢুকেছে, একজনকে ধরে আইওয়াশ করতে চাইছে। সব জায়গায় আমরা দেখেছি পুলিশ দিয়ে ডাক্তার বিভিন্ন ডাক্তারি রিপোর্টটাকে বিভিন্নভাবে মেলাইন করে এই প্রকৃত দোষীদের কেসটা হালকা করে দেওয়া হয়, তারা শাস্তি পায় না। আর এই শাস্তি না পাওয়ার দরুন একের পর এক এইভাবে সাহস বেড়ে চলেছে। ঘটনা 3 দিন পর থানায় অভিযোগ, ঘটনা 6 দিন পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মানুষ থানায় যেতেও ভয় পায়, কারণ পুলিশ সত্যিকারের কতটা সেই ভূমিকায় অবতীর্ণ হবে। আর 6 দিন বাদে পুলিশ গ্রেপ্তার করছে, তারপরে যে তদন্ত হবে, স্বভাবতই সেই তদন্তের কতটা রিপোর্ট সঠিকভাবে উঠে আসবে সে বিষয়ে সন্দেহ আছে। কারণ পুলিশ তো নিষ্ক্রিয়, এখানে মেয়েটিকে চিকিৎসা করাতে গিয়ে দেখা গেছে, এবং তার যেহেতু অপারেশন হয়েছে, এরকম পরিস্থিতি রয়েছে, বাধ্য হয়েছে। না হলে পুলিশ যদি মনে করতো এটাকেও ধরতো না, আর যদি ধরেও থাকে এটাকে আইওয়াশ করেছে। আমরা দেখতে চাই ওখানে পক্সো ধারা দিয়েছে কিনা, কি ধারা দিয়েছে, কারণ এরা তার মধ্যেও বিভিন্ন ধারাটাকে লঘু করে দেয় যাতে তার সঠিক সাজা না হয়। অনেক আইন দিদিমণি এনেছেন, কিন্তু এখনও কোনো মেয়ে এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, ইভেন বাড়িতেও সুরক্ষিত নয়। ভাবুন, আমি বারবার বলছি, কোন আতঙ্কিত পরিবেশে আমরা বসবাস করছি এখানে। তারপর কি করবেন? আমরা কোলাঘাট থানায় যাব, আমরা ডেপুটেশন দেব, আমরা আন্দোলন করব। বাকি যারা আছে এবং যাকে ধরেওছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নাহলে এই আন্দোলন চলবে, আমরা ছেড়ে দেবো না। চারিদিকে যেভাবে এই সরকারের দ্বারা যুব সমাজ থেকে, চাকরি চুরি থেকে, রেপ থেকে যেভাবে নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, প্রতারিত হচ্ছে, আমরা এই সরকারকে ছাড়বো না। কি বলবো, জ্বর, ওই দিদিমণি বলেছিলেন না যে জ্বর, কাশি, সর্দি ও তো একটু হয়েই থাকে, ওই দিদিমণির কথার মতো এখন রেপটা প্রত্যেকদিন হয়েই থাকে।